গাইস হ্যালো, হাই। তো আমি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মেইন অনেকের অনেক কিছু বুঝতে সমস্যা হচ্ছে। টাইপিং টেস্ট সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, যারা এর আগে কোনো দিন টাইপিং টেস্টে ডাক পায়নি, আর যারা পেয়েছো তাদের তো এক্সপিরিয়েন্স আছে। তো আমি এটাই বলতে চাইবো, অনেকের মধ্যে অনেক ডাউট হচ্ছে যে কিবোর্ড কি আলাদা দেয়? হ্যাঁ, অবশ্যই। কিবোর্ড ধরো 100 ক্যাপাসিটি বা 50 ক্যাপাসিটি যে ল্যাবগুলো থাকে, সেখানে দেখা যায় অনেক কিবোর্ডগুলো আগের দিনে যে হার্ড বা শক্ত প্রেস করতে হয়, অনেকটা টাইম লেগে যায়। তো আগে জানতে হবে আমার 10 মিনিটে কতগুলো ওয়ার্ড লিখতে হবে। তো 1 মিনিটে যদি 20টা ওয়ার্ড লিখতে হয়, 1 মিনিটে যদি 20টা ওয়ার্ড লিখতে হয়, তাহলে 10 মিনিটে কতগুলো ওয়ার্ড করতে হবে? 10 গুণ, তার মানে 200 হবে। 200টা ওয়ার্ড 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং সেখানে মিসস্পেল বা যদি বানান ভুল যায়, বা যেগুলো এসএসসি যেমন সিজিএল বা সিএসএসএল এ হয়ে থাকে টাইপিং টেস্ট 30 ডব্লিউপিএম ওয়ার্ড পার মিনিট, তো এইগুলো আমাদের জানতে হবে। এখানে আমি থাম্বনেলে লিখেই রাখছি, যেটা আগেরবার আমার হয়েছিল। হ্যাঁ, মেশিন আলাদা নয়। এটা কি হয়, ধরো অনেকে আগে যায়, তো আগে গেলে ওখানে রোল নম্বর অনুযায়ী না, যে যেটা পারে আগে বসে যায়। তো অনেকে দেখে, অনেকের দেখবে পরীক্ষার সময় অনেক কিবোর্ড বা মাউসে অনেক সময় টাইপিং করলে অনেক লেটে লেটে উঠছে, বা আমরা বলি সার্ভার ইস্যু নট, অনেক সময় থাকে অনেকের লাক খারাপ থাকলে। তো এটা হাজারে দেখা যাচ্ছে একজনের এই অসুবিধা হতে পারে, তার মধ্যে আমি একজন ছিলাম। তো আমার একটু লেট করে গেছিলাম, যদি আগে যেতাম তাহলে লাইনের ফার্স্টে থাকতাম। তো লাইন অনুযায়ী ওখানে ঢুকিয়ে দিল, যে যার মতন বসে গেল। আগে যারা ঢুকতে পেরেছিল তারা অনেক কিবোর্ড চেপে টেপে দেখে ওরা সেইভাবে বসেছিল। তো আমার ভাগ্যে ওই সেই ওল্ড মডেলের সেই কিবোর্ড পড়েছিল, আর আমি যেটাই প্র্যাকটিস করে গেছিলাম সেটা খুব স্মুথ এবং সফট, মানে জাস্ট চোখ স্ক্রিনের দিকে তাকিয়ে আমি টাইপিং করতে পারি। তাহলে 200টা ওয়ার্ড লিখতে হবে 10 মিনিট, কিন্তু তার মধ্যে টার্গেট রাখতে হবে 8 মিনিটের মধ্যে 200টা ওয়ার্ড। তো আগে তো মেন্স প্রিলি ক্লিয়ার করতে হবে, তারপরে তো পার্ট 2, তারপর থার্ড প্রসেস হলো টাইপিং টেস্ট। টাইপিং টেস্টে অনেকে বলছো নম্বর কি অ্যাড হয়, তারা কখনোই জানে না, টাইপিং টেস্ট দেয়নি। যে কোনো পরীক্ষায় টাইপিং টেস্টে কোনো নম্বর অ্যাড হয় না, জাস্ট স্ক্রিনিং নেচার বা স্ক্রিনিং টেস্ট বলতে পারো। যে যে এই 10 মিনিটের মধ্যে 200 ওয়ার্ড কমপ্লিট করতে পারবে, সে নম্বর অ্যাড হবে না, সে কোয়ালিফাইড হলো। যেমন এলপিতে ট্যাবুলার টেস্ট হয়, ওখানে যেমন মার্কস অ্যাড হয়, কিন্তু সিজিএল বা সিএসএসএলে আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টে 30 ওয়াট পার মিনিটে স্পিড তুলতে হয়। সেগুলো আমরা কিভাবে করব, সেই টাইপিং প্র্যাকটিসের টাইম আসলে আমি অবশ্যই দেখাবো কিভাবে না দেখে হাতের 10টা আঙুল আমরা ইউজ করতে পারি। সে টাইপিং মাস্টার যে সফটওয়্যার আছে, সেখানে যে তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে পারবে ফ্রিতে, সেই সফটওয়্যারটা আমি লিঙ্কও দিয়ে দেবো। এখন যেহেতু আমাদের পার্ট 2 এর উপর ফোকাস করতে হবে, কারণ আমি এখানে লিখেছি যে পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে আমার কত কাট অফ যাবে আলটিমেট পরীক্ষার টাইপিং পাস হওয়ার পরে, যে শর্ট লিস্টেড যে রেজাল্টটা বেরোবে, সেই পিডিএফে 8000 জনের মধ্যে তোমার নাম থাকছে কিনা, সেটাই আসল প্রশ্ন। তো এখানে পার্ট 1-এ যে যা পাবে, যারা 50-এর নিচে পেয়েছো তারা ডিমোটিভেট হয় না, কারণ এবার কোয়েশ্চেনের প্যাটার্ন খুব স্ট্যান্ডার্ড লেভেলের ছিল। যে যাই বলুক, আমি 70 পাচ্ছি, আমি 80 পাচ্ছি, সেগুলো তার মুখের কথা। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আনতে দেয়নি। দ্বিতীয়ত, সে দাগিয়ে গুনে আসেনি যে সে কতগুলো অ্যাটেম্প করেছে। তৃতীয়ত, সে কত মাইনাস খাচ্ছে, এখানে 1/4। অনেকে আমার আগের ভিডিওটায় কমেন্ট করছে যে 1/3। আরে ভাই, 1/3 হলো রেলে হয়ে থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্টে 1/3।
আমাদের পিএসসি হলো সবসময় ডব্লিউবিসিএস হোক বা অন্যান্য মিসলিনিয়াস বা ক্লার্কশিপ যাই পিএসসি বোর্ড নিক 1/4 হিসাবে 4টে ভুল গেলে 1 মার্ক কাটে। আর যেগুলো একটা কোয়েশ্চেনে 2 মার্কস সেটা হলো 2টো ভুল গেলে 1 মার্ক কাটা যায়, 4টে ভুল গেলে 2 মার্কস কাটা যায়। এটা হলো সে যেমন মিসলিনিয়াসে তোমার একটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস, ডব্লিউবিসিএস একটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস, পিএসসি ক্লার্কশিপে একটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস। তো 1/4 হিসাবে কাউন্ট হয় এখানে পিএসসি। এটা ডাউট ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই, এর আগের ভিডিওয়ে অনেকে কমেন্ট করেছে। তো এইসব প্রশ্ন পরের কথা। আমার টার্গেট হলো পার্ট টুই হলো অনেকের গেম চেঞ্জ হয়ে যেতে পারে, গেম চেঞ্জার হিসাবে কাজ করবে পার্ট ওয়ানে যার হয়ে গেছে বারবার একটা কথা বলছে, পার্ট টুয়ে এখন আর দেখার টাইম নেই। যদি তুমি লো কাট আপে মার্জিন নাম্বার পেয়েও অনেকে চাকরি পেয়েছে, অনেকে 70-80 পেয়েও মেন্সে যে তাকে ডুবিয়ে দিয়েছে, কারণ তার একটা কনফিডেন্স ছিল আমি তো এত পেয়ে গেছি আর আমার দরকার নেই। তো আমি একটা কাট আপ বলি, তোমাদের অনেকে জানতে চাইছো যে পার্ট ওয়ান ও পার্ট টু মিলিয়ে কত পেতে হবে আলটিমেট। তো একটা টার্গেট থাকা ভালো, যে কোনো গোলসের আগে আমার প্ল্যান করতে হবে। যদি একটা বাড়ি তৈরি করতে যাই তার আগে আমার স্ট্রাকচার প্ল্যান থাকতে হবে, এই করতে হবে। তো এখানেও একটু ইঞ্জিনিয়ারিং প্ল্যান লাগাতে হবে, যেহেতু আমি আগেও বলেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমার যে প্রেডিকশানটা থাকবে বা আমি যে রুলসটা বলবো তোমরা সেটা ফলো করতে পারো, যদি যার ইচ্ছা হবে। যার না হলো আমার এখানে জবরদস্ত কিছু না, সব ফ্রি কন্টেন্ট। আমি যেটা বলবো সেটা ফলো করতে হবে। তাহলে পার্ট ওয়ান যা হয়ে গেছে এটা বাদ। এইবার মার্জিনে যারা পাস করছো বা যারা বেশি পাচ্ছ তাদের ফোকাস থাকবে পার্ট টুয়ে আমার প্রতিদিন কিছু না লিখি একটা প্রেসি লিখবো, একটা তোমার রিপোর্ট রাইটিং লিখবো। যাদের 50 বা 50-র আশপাশ মার্কস আছে তারা আজ থেকেই শুরু করে দাও যে আমি প্রতিদিন একটা পিকে দে সরকার হোক বা যে ক্লার্কশিপের বিভিন্ন বই, বা আমি একটা বললাম ডব্লিউবিএসআইয়ের একটা নতুন বেরিয়েছে যে এটা একটু দেখিয়ে দিই, ক্র্যাক, যে লীলা পাবলিকেশন ক্র্যাক। এই বইটা অনেক থিকনেস আছে, মোটা আছে, এর অনেক দেখবে মেন্স লেভেলের অনেক রিপোর্ট রাইটিং আছে। কিন্তু আমার মতে প্রতিদিন কেউ নিউজ পেপার না কিনতে পারলেও অন্তত 3 দিন অন্তর 5 টাকা 2.5 টাকা করে আমরা বর্তমান আনন্দবাজার বাংলা একটা কিনবো। আর যেহেতু আমাদের ইংলিশও 50 রয়েছে, বাংলাও 50 রয়েছে, একদিকে কী হবে ট্রান্সলেশন করা হয়ে যাবে, আরেকদিকে আমার রিপোর্ট রাইটিংটা হয়ে যাবে, আরেকদিকে সামারিটা আমি পিকে দে বা অন্যান্য বই থেকে যে প্রেসিটা রয়েছে সেটা সেই জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে। আর বাকি ট্রান্সলেশন বলো বা তোমরা রিপোর্ট রাইটিং বলো, এটা পত্রিকা কিনতেই হবে বা নিউজ পেপার কিনতে হবে, তবেই তুমি 100-এ 80 টার্গেট রাখতে পারবে। অনেকে বাংলায় আমার দেখা আছে, আমার একটা বন্ধু বাংলায় 50-র মধ্যে 48 পেয়েছিল, আর ইংলিশে 50-র মধ্যে সে 32 পেয়েছিল। তো ওভারঅল সে 80 পেয়েছিল, ওভারঅল সে 100-এ ডেসক্রিপটিভে 80 পেয়েছিল। তার প্রিলিমারিতে বা এমসিকিউতে মাত্র নম্বর ছিল 60 ছিল, সে কিন্তু 200-এর মধ্যে 140 তার স্কোর করে দিয়ে গেছে এই জায়গাটা। তাহলে এভারেজ করলে দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে 70% মার্কস হয়ে গেল তার। সে কিন্তু একটা ভালো পজিশনে বা এডুকেশন ডিপার্টমেন্টে পেয়েছে। আরেকটি বন্ধু, 3 বন্ধুর মধ্যে আমি বাদ গেছি, হয়তো সে বন্ধুটাও এই পরীক্ষা দিয়েছে, কারণ সে আগেরবার রিজনালে সিলেক্ট করেছিল। তার জানা ছিল না সেক্রেটারিয়েট বা ডিরেক্টরিয়েট 7টা প্রমোশন হয়, ডিরেক্টরিয়েটে 5টা প্রমোশন হয়, এইগুলো সে জানতো না। তো সেই জন্য সে এবার পরীক্ষা দিচ্ছে। রিজনালে কোনো প্রমোশন হয় না। রিজনাল কি সুবিধা, সে তার বাড়ির কাছে পাবে, কিন্তু সেক্রেটারিয়েট বা ডিরেক্টরিয়েট দেখবে এবার এবিসি পরপর দেওয়া ছিল, সেক্রেটারি আগে ছিল, ডাইরেক্টরি আর রিজনাল।
3টে পোস্ট ছিল। এইবার সেক্রেটারির থেকে কখন সে সেক্রেটারিয়েট হতে পারবে, আগে তো সে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর আপার ডিভিশন ক্লার্ক, এরকম প্রমোশন পেতে পেতে 7খানা প্রমোশনের মাথায় যে সে নীলবাতি বা একজন এ গেজেট অফিসার হতে পারে মাধ্যমিক লেভেলের এই পরীক্ষার থেকে, WSS অফিসার। তো সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, কারণ অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে। স্যালারিও স্ট্যান্ডার্ড হবে প্রথম একটু কম হলেও পরে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মতন ডিএ যদি বেড়ে যায়, ডিএ বাড়লে কিন্তু আরও অনেক টাকা হবে। তো সবসময় তো সব সরকার তাদের প্ল্যান চেঞ্জ করে, সুতরাং এখন ডিএ কম আছে ওয়েস্ট বেঙ্গলে, ভবিষ্যতে যে বাড়বে না সেটা আমরা বলতে পারি না কখনো। তো এখানে আমি টাইপিং টেস্টটা যেটা লিখে রেখেছি সবার ক্লিয়ার হয়েছে আশা করি, যে তার প্রতি মিনিটে বা 60 সেকেন্ডের মধ্যে 20টা ওয়ার্ড লিখতে হবে। 20টা ওয়ার্ড বলতে কি, যেমন এখানে বার্ড বানান লিখলাম, BIRD, BIRD, বার্ড। তো এই বার্ডে আমি প্রত্যেকটা আলফাবেট কাউন্ট হবে, BIRD। তাহলে এখানে 4টে আমাকে কি লিখলাম, 4টে আলফাবেটে একটা ওয়ার্ড হলো, এই একটা ওয়ার্ড হলো। আবার অ্যান বানানে কটা, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। কিন্তু এই যে বার্ড বানানটা 4টে আলফাবেট মিলে হলো, এটাও কিন্তু একটা ওয়ার্ড। সুতরাং কোথাও দা লিখতে হচ্ছে, সেটা একটা ওয়ার্ড হলো, বার্ড একটা ওয়ার্ড হলো, অ্যানিমাল, কটা আলফাবেট আছে, 1 2 3 4 5টা, 3 আর 3 6টা আলফাবেট লিখতে হলো, কিন্তু একটা ওয়ার্ড কাউন্ট হবে। যেহেতু আলফাবেট বা লেটার মিলে আমার কি হয়, ওয়ার্ড হয়, আর ওয়ার্ডগুলো মিলে আমরা কি হয়, সেন্টেন্স হয়, সেন্টেন্স মিলে কি হয়, প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফগুলো মিলে কি হয়, এসে হয়। তো এইভাবে আমরা জানি, ক্লিয়ার করতে পারলাম আশা করি। তো আর 50 নিচে যাদের আছে আমি বলবো যে তারাও প্রতিদিন অন্তত এই রেজাল্ট বেরোনোর আগ অবধি আমার মনে হয় সেটা করে রাখা ভালো। কারণ কি, সবসময় কিছু না কিছু মিসলিনিয়াস বেরোতে পারে, আবার ক্লার্কশিপ বেরোতে পারে, বা এসআই বেরোতে পারে যাদের হাইট রয়েছে। তো এইগুলো প্র্যাকটিস রাখলে এই নয় যে তার সেটা কোনো দিন না কোনো দিন কাজে লেগে যাবে। সুতরাং 50-এর আশপাশ বা 48 49 আছে যাদের, আমি ইউআরদের কথা বলছি। আর এমনি কাস্টিজম বা কাস্টদের আমি বলছি যে তাদের যদি 40-এর কাছাকাছি নম্বর থাকে, তারা প্রিপারেশান নেবে মেন্সের জন্যে বা পার্ট 2 এর জন্যে। তো এই আমি আশা করি ডাউটগুলো সব ক্লিয়ার করতে পেরেছি। আর যার যার আরও ডাউট হবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, যেহেতু আগের ভিডিওয়ে অনেকে অনেক রকম কমেন্ট করেছো, তার জন্য এই কয়টা তাদের কোয়েশ্চেন ছিল ক্লিয়ার করতে পেরেছি। এই 3টে কোয়েশ্চেন ঘুরে বেড়াচ্ছে আমার বিভিন্ন ভিডিওগুলোতে, তাই আমি এটা করলাম এখন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আমাদের ডেসক্রিপটিভ পেপার শুরু করতে হবে খুব তাড়াতাড়ি। বইটা কেনা হয়ে গেছে, কিন্তু আমার সামনে রেলের টেকনিশিয়ান, জেই, জুনিয়র ইঞ্জিনিয়ার এইগুলো আছে, এলপি। তো এলপিটা আমি দিই না, আমার টেকনিশিয়ান আছে, জেই আছে। টেকনিশিয়ানের গ্রেড 1 গ্রেড 3 দুটো এক্সাম আছে, জেইর একটা এক্সাম আছে, আর এনটিপিসি তো জানুয়ারি মাসে। তো আমার এখন রেলের একটু প্রিপারেশান নিচ্ছে, এই জন্যই ডেসক্রিপটিভটা আমি 1 ঘন্টা সময় দিচ্ছি। দেখি তার উপরে ভিডিও করব, আশা করি তোমাদের উপকারে আসতে পারে। যদি কে কী বললো আমি শুনি না, আমার যারা ফলোয়ার তাদের আমি উদ্দেশ্যে 2-1 জন আসে নেগেটিভ কমেন্ট করতে, তাদের বিষয় ছেড়ে দাও। তারা সারা জীবন ওই রকম বিভিন্ন চ্যানেলে যায়, তাদের ওটা হ্যাবিট। কিছু হ্যাবিট মানুষের থাকে, কারোর হ্যাবিট থাকে কেউ আকাশ দেখতে পায়, কারোর হ্যাবিট থাকে কেউ নর্দমা দেখতে পায়। তো যে আকাশে যায় সে কিছু করতে পারে, যেমন সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট সে সবসময় উচ্চতর মাইন্ডে ঘুরে বেড়াবে। আর একটা ফেসবুকের যদি কিছু আশেপাশের বাড়ির মহিলা বা
তোমার বন্ধুরা থাকে তাও ক্যামেরাম্যানের কাজ করে দেয়। যদি তুমি কিছু একটা পোস্ট করো সেটা ও আলোচনা হবে, মানে সে যদি কাপেলস রিলেটেড হয়। তো এগুলো হলো আমাদের ক্যামেরাম্যান আশেপাশেই থাকে, আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষ দেখবে খোঁচাবে। তো খোঁচাবে যতক্ষণ তুমি সঠিক ডাইরেকশানে আছো বা তোমাকে নিয়ে জেলাসি ফিল করছে, ইটস ইউর দ্য, ভাববে যে তুমি সঠিক আছো। ওকে, বাই বাই, দেখা হচ্ছে, গুড নাইট।